গণভবন কেড়ে নিয়েছিল। এই দেশের নারী সমাজ, এই দেশের ছাত্র সমাজ, এই দেশের জনতা কিন্তু সেরকমই যমুনাকে চিনতে ভুল করবে না। ফলে সেই পথে হাঁটতে বাধ্য করবেন না। অতি দ্রুত দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, ধর্ষণ, হত্যা, নির্যাতন, নিপীড়ন বন্ধ করুন। এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করতে সমাবেশ। আজকের এই সমাবেশে বাংলাদেশ কৃষক সভার নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। সংগ্রামী সমাবেশের এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জেলা ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি রানাপুরুজ্জামান নাসর। মশাল নিয়ে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছি। আমরা ছিলাম লং মার্চে। আপনারা জানেন, দেশের সম্পদ বন্ধ রক্ষার জন্য এবং তথাকথিত ওই মানবিক করিডোর বিদেশিদের হাতে তুলে দেওয়ার যে চক্রান্ত, তার বিরুদ্ধে 27 তারিখেই প্রেস ক্লাবে সকালবেলা দাঁড়িয়ে আমরা সমাবেশ করে এইখান থেকে রোড মার্চ করে আমরা চট্টগ্রাম বন্দরে সমাবেশ করেছি। আমরা সেই সমাবেশের মাঝখানেই আমরা শুনতে পাই কুমিল্লায় মুরাদনগরে একটি পৈশাচিক ঘটনা ঘটেছে। একজন সনাতন ধর্মের গৃহবধূ সেই তার দরজা ভেঙে তাকে গিয়ে ধর্ষণ করা হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, আমরা কোন দেশে বাস করছি? আমরা একজন নোবেল বিজয়ীর দেশে বাস করছি। আমরা একজন দারিদ্র বিমোচনের মহানায়কের দেশে বাস করছি। সংগ্রামী বন্ধুগণ, এই হচ্ছে নমুনা, এই হচ্ছে দেশের পরিস্থিতি, যেখানে প্রতিদিন ধর্ষণ শিকার হয় নারী শিশুরা, যেখানে মিথ্যা অপবাদ দিয়ে, ধর্ম অপমাননার অপবাদ দিয়ে ওই লালমনিরহাটে একজন নরসুন্দর মানে নাপিত, তাকে মব জাস্টিস করে তার সন্তান এবং তাকে উপর্যুপরি আহত করে মেরে পুলিশের কাছে সোপর্দ করে। আমরা কোন দেশে বাস করছি? যে দেশে ওই বরিশাল এবং ভোলা মহাসড়কে একজন হিন্দু নারীকে, আমি এখন পর্যন্ত জানি না সে ধর্ষিত হয়েছে কিনা, কিন্তু তাকে পলিথিন ব্যাগের মতো পেঁচিয়ে তাকে হচ্ছে রাস্তার পারে ফেলে দেওয়া হয়। আমরা কোন দেশে বাস করছি? আমরা কোন দেশে বাস করছি? যে দেশে আমার বোনেরা, আমার মায়েরা, আমার সন্তানেরা, তারা কেউ নিরাপদ না। এই নিরাপত্তাহীনতার বিরুদ্ধেই তো আমরা লড়াই করেছিলাম আগস্টে।